Hello students, welcome to my Bengali study channel. Bengali study channel এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা দারুল সালামের মাসি গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি। এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন দুটি যদি তোমরা এখন থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, তো আমি আশা করি তোমরা দারুল সালামের মাসি গল্প থেকে একটি 5 মার্কের প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, টিউশন পড়তে পারো না, সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলে দেওয়া ভিডিওগুলি ভালো করে দেখে থাকো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। এবং তোমাদের আমি শুধুমাত্র যে বাংলা বিষয়ের ভিডিও আপলোড করে থাকি তা নয়, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজ তোমাদের জন্য যে 11 নম্বর প্রশ্নটি নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো তারপর মনে হলো তার চেয়ে হারের মা ভাগ্যবতী। প্রশ্ন উদ্ধৃত অংশটি অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও, অথবা তার চেয়ে হারের মা ভাগ্যবতী। কখন, কার এরকম মনে হয়েছে, এরকম মনে হওয়ার কারণ কি? এটা তোমাদের 2+3 = 5 নম্বরের প্রশ্ন। চলো উত্তরটি আমরা দেখে নেই। মহাশতাব্দী রচিত দারুল সালামের মাসি ছোট গল্প থেকে গৃহীত অংশটিতে এই ভাবনা ছিল গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবের। সে বিধবা এবং জন্মক্ষত। তার এই প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবন জীবিকার সংগ্রামে সে পাশে পেয়েছিল তারই মতো তিন দুঃখী এক দরদি প্রতিবেশী আয়েশা বিবি, ওরফে হারার মাকে। হারার মা গৌরবীকে শাকপাতা গুগলে তুলতে সাহায্য করত। তাদের পরস্পরের মধ্যে হৃদয়ের বন্ধন গড়ে উঠেছিল। সেই বন্ধন ছিন্ন করে হারার মা যখন হঠাৎই অকালে চলে গেল, তখন গৌরবী তাকে মূলত মৃত বলে শনাক্ত করেছিল। সাতকুলে কেউ ছিল না হারার মায়ের, তাই তার শেষকৃত্যের সমস্ত তদারকি করতে হয়েছিল ভিন্ন ধর্মের গৌরবীকেই। মুসলমান ধর্মানুযায়ী হারাকে তার মায়ের কবরে মাটি দিতে পাঠায় গৌরবী। তারপর সব মিটে গেলে একার ঘরে ফিরে এসে নিঃসঙ্গ গৌরবের মনে হয়েছিল হারার মা তার চেয়ে ভাগ্যবতী। পরের 12 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরো প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, দারুল সালামের মাসি গল্প থেকে 12 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, সেটি হলো তার স্বর্গ আর হারার মাস স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবী? স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগত কেন? এটা 2+3 = 5 নম্বরের প্রশ্ন। চলো আমরা উত্তরটি দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে স্বর্গের স্বরূপ। মহাশতাব্দী রচিত দারুল সালামের মাসি গল্পের গৌরবী দিন দুঃখী
সহায় সম্বলহীনা এক বিধবা নারী। গৌরবের পায়ে সমস্যা থাকায় প্রতিবেশী আয়েশা বিবি ওরফে হারার মা তাকে সাত পাতা তুলতে সাহায্য করত। সেই হারার মার মৃত্যুর পর একদিন গৌরবী স্বপ্নে দেখলো তাকে হাত ধরে হারার মা এক আশ্চর্য দেশে নিয়ে গিয়েছে। সেখানে থানকুনি আর দুর্বা গাছের মেলা, মাদার গাছের ছায়ায় ডিপি শাকের জঙ্গল, জীবিকার উপকরণের সেই অফুরন্ত ভান্ডার থেকে গৌরবে দুহাত ভরে সাত পাতা তুলেছে, আর এই অবস্থাকে তার স্বর্গ বলে মনে হয়েছে। পরের পয়েন্ট তোমরা করবে প্রশ্ন জাগার কারণ। গৌরবী ও আয়েশা দুই ভিন্ন ধর্মের মানুষ। বাস্তব জীবনের দুর্ভাগ্য, দারিদ্র, বঞ্চনা তাদের একাত্ম ও সহমর্মী করে তুলেছিল। অবচেতনে থেকে যাওয়া অপূর্ণ ইচ্ছাগুলিকেই গৌরবের স্বপ্নে সে উপস্থিত হতে দেখা যায়। স্বপ্নের মধ্যেই সে নিজের ইচ্ছা পূরণ ঘটায়। দিন মানে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। হারের মা আয়েশা বিবি মুসলমান আর গৌরবী হিন্দু হওয়ার ধর্মভেদের কারণে স্বপ্নে দেখা স্বর্গ নিয়ে গৌরবের মনে সংশয় জাগত। তাদের দুজনের স্বর্গ এক হতে পারে কিনা সেই ভাবনায় ভাবত গৌরবী। সে আজন্ম এই সংসার পোষণ করে এসেছে যে হিন্দু ও মুসলমানের স্বর্গ আলাদা, কিন্তু গরিবের স্বর্গ যে ধর্ম দ্বারা বিভাজিত হয় না, যার পেটে ক্ষুধা, খাদ্যের অফুরন্ত যোগান যেখানে, সেটি তার কাছে স্বর্গরাজ্য। স্বপ্ন পরিশ্রমে তাদের জীবিকা নির্বাহের সামগ্রীগুলি মিলে গেলে তা স্বর্গের চেয়ে কম কিছু নয়। তাই এখানে এসেই আয়েশা বিবি আর গৌরবীর সামাজিক ও সাম্প্রদায়িক বিভেদ মুছে যায়। দুঃখ দৈনে তার সমগোত্রীয় বলেই দুজনের স্বর্গ বোধহয় এক হয়ে যায়। এই যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হারুন সালামের মাসিক গল্প থেকে তোমাদের আমি শেয়ার করলাম, এই দুটি প্রশ্ন ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন দুটি তোমরা সবার আগে ভালো করে পড়ে নাও। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।